হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা রয় অফিসিয়ালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যারা যারা নতুন আমাকে দেখছো, সাবস্ক্রাইব করছো, নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তোমাদের জন্য আমি লং ভিডিওই ট্রাই করছি, শর্ট ভিডিও মাথা থেকে হাঁটিয়ে দিয়েছি। তো মর্নিংয়ে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ, মুখটা তো কীরকম একটা ঘুম থেকে ওঠে, তাই না? সবারই এই প্রবলেমটা হয়, আমার একটা কীরকম একটা লাগে। তো তোমাদের জন্যেই সব কিছু ক্যাপচার করার আমি চেষ্টা করি, যাতে তোমাদের সাথে সবটুকু আমি ভাগ করে নিতে পারি। যারা যারা আমার নতুন বন্ধুরা তারা সঙ্গে থেকো, আর যারা যারা নেই তারাও সঙ্গে থাকার চেষ্টা করো, যাতে নতুন নতুন ভিডিও আমি দিতে পারি আর তোমরা নতুন নতুন সব কিছু দেখতে পারবে। তো আমি এখন এই ফেস ওয়াশটা ইউজ করছি, ক্লিন ক্লিয়ার। এটা আমার অনেক, যেহেতু আমার অয়েলি স্কিন, ঠিক আছে, আমার না একটা প্রবলেম আছে, শীতকালে অয়েলি স্কিন থাকে না, তখন ড্রাই হয়ে যায়, আর গরমকালে আমার অয়েলি হয়ে যায়। এটা কার কার এই প্রবলেমগুলো আছে আমাকে একটু বলবে প্লিজ। আমার এত প্রবলেম জীবনে, আমি কি করে জীবন নিয়ে চলবো? তো যাই হোক, এই ফেস ওয়াশটা এখন খুব ভালো আমার লাগছে, তো তাই জন্যেই এটা ইউজ করছি। বাবা, আমার মুখ ধোয়ার ছিঁড়ি এখন দেখে আমার নিজেরই কেমন হাসি পাচ্ছে যে আমি ভিডিও করার জন্য কী করছি। তারপরে মুখটা আমার অনেকটা ফ্রেশ লাগছে সকালে উঠে, মুখের অবস্থা অনেকটা ঠিকঠাক হয়েছে, ঠিক আছে। যেহেতু বাড়ি থেকে আমি বেরোচ্ছি না সেই অনুযায়ী, কিন্তু এবার বেরোতে হবে, সেটাই তোমাদের শেয়ার করব। আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, তারপরে ভিডিও আসবে, তখন দেখতে পারবে। এই ভিডিওতে আমি কিচ্ছু বলবো না কোথায় যাব বা কী বৃত্তান্ত, তোমরা দেখতে থাকো জাস্ট। যে এরপর আমি কোথাও যাব না, এরপর আমি একটু বাজার যাব। তো আমি রেডি হয়ে গেছি বাজার যাওয়ার জন্যে, তাই তোমাদের সাথে শেয়ার করব যে বাজার গেলাম, কী নেব কী নেব না। আমার কিছু নেওয়ার নেই, আমার একটা জিনিস নেওয়ার আছে। আর চলো দেখতে থাকি বাজারে গিয়ে কী কী হয়। টাটা, চলো বাজার যাই, বাজারে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। চলো বাজার যাই, চলো টাটা। আবার চলে এসেছি বাজার, মানে বাজারেই চলে এসেছি। তো এরা এসেছিলো কেনাকাটা করতে, আমিও তো এদের সাথেই আর কি একটা জিনিস কিনবো যেটা বললাম, সেখানেই যাচ্ছি। ফার্স্টে গেছিলাম কানের কিনতে, আর এত রোদ, আমার মুখের অবস্থা, আমারও মুখ জ্বালা করছিল। আমি ছাতা পর্যন্ত ক্যারি করিনি, কারণ আমি ছাতা নিয়ে হাঁটতে পারি না, আমার এটা প্রবলেম, সেটা ক্যারি করিনি আমি ছাতা। তো তোমরা দেখো রোদটা, জাস্ট আমি মরে যাব যেন, মানে কি বলবো, আমি কি করব বুঝতে পারছিলাম না, আমি পুরো ফ্যাসাতে পড়ে গেছিলাম। কিন্তু তাও আমাকে যেহেতু বেরিয়েছি, আমার ওষুধ কিনতে হয়েছে, ওষুধ কিনলাম, তারপরে একটা কানের কিনেছিলাম, ঠিক আছে। এই বক বক করতে করতেই যাচ্ছি। এটা আমাদের ডানকুনি বাজার ব্রিজ, এটা সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন রেল লাইন ক্রস করব, মানে আমাদের এই পারে আসতে গেলে রেল লাইন ক্রস করতে হয়। দেখো এই দিকে একটা মালগাড়ি দিয়েছে, সেটা তোমাদের সাথে দেখাবো। এটা মালগাড়ি দিয়েছে, আর এই দিকে আবার একটা ট্রেন দিয়েছে লোকাল, তার দুটোর মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। এরকম হয় আমাদের এখানে। আর একবার তো 3টে গাড়ি দিয়েছিল, তার মাঝখানে সেই কীরকম একটা, মানে এই যে লাইনটা ফাঁকা, এখানেও গাড়ি দিয়েছিল, এরকম অবস্থাও মানে অনেক সময় হয়েছে। তো যাই হোক, সব কিছু, ওষুধ, একটা কানের নিয়েছি, সব কিছু কেনাকাটার পরে এই রোদের মধ্যেই যাচ্ছি আর একটা জায়গায়। তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিও, এর পরে যে লং ভিডিও আসবে সেখানে যে আমি কোথায় গেছিলাম, তার জন্যে কিছু কিছু কেনাকাটি করেছি, বাট কোথায় গেছিলাম সেটা এই ব্লগে বলবো না, সেটার জন্যে তোমাদের নেক্সট ব্লগ দেখতে হবে, এটা পার্ট 1 ধরে রাখো। তো এইখানে আমাদের নতুন মল হয়েছে ভি-মার্ট, আমি একবারই গেছি পুজোর সময়, তারপর আর যাওয়া হয়নি। না, আর একবার গেছিলাম, ভালো করেছে মলটা, খুব ভালো করেছে, খারাপ নয়। তো সেখান দিয়ে পাস করছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করলাম। চলো এবার যাই নিজের, তুমি, আমার মুখ সত্যি পুরো ট্যান পড়ে অবস্থা খারাপ আমার মুখে। যাও, আমি ভালো স্কিন কেয়ার করে একটু মেনটেন করেছিলাম, বাট পুরোটাই আমার গেল, শেষ হয়। তো এটা হচ্ছে ছেলেদের খেলার দোকান, এখানে আমার কাজ থাকতে পারে না, কিন্তু এখন আছে, ঠিক আছে। তো আমি সেই জিনিসটাই নেব, নিয়ে তারপরে বাড়ি যাব। আমার শরীর দিচ্ছিল না, আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম, তোমাদের কি বলবো। তো সেটাই নেব। তো ওয়েট করছিলাম, দোকানের দাদা ছিল না, তো এসে গেছে, তাই ভাবছিলাম যে দেখাচ্ছিলো আমাদের অনেক কিছু, তো
তারপরে ভাবলাম কি নেব, তো সেটাই ও নিল, আমিও নিয়েছি, দুজনেই নিয়েছি। তো এটা লাগবেই, কারণ এটা ছাড়া আমার লাগবে না, আমি পরবো না, এটা মায়ের লাগবে, আমার লাগবে না। তো এইটা নিয়ে এবার বাড়ি যাব। আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। বাড়ি গিয়ে আমাকে আগে খেতে হবে, আমার এত খিদে পেয়েছে তোমাদের কি বলবো, আর জল চেষ্টাও সেই লেভেলের পেয়েছে। তো কিনে কাটে বাড়ি চলে গেছিলাম। তারপরে গিয়ে ছাতু মুড়ি খেয়েছি, এত মানে ওইটাই আমার বেস্ট লাগলো ছাতু মুড়িটা, না তো আমার আর কিচ্ছু ভালো লাগছিলো না। ছাতু মুড়ি কে কে আমার মতো খাও, আমি মোটামুটি রোজ খাই না, কিন্তু মাঝে মাঝে গরমকালে ছাতু মুড়ি খাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। ভালোই লাগছিলো ছাতু মুড়িটা, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা সবসময় রিচ জাতীয় খাওয়ার আমার একদম ভালো লাগে না। এই গরমে গা পুরো মানে কি হয়, একটা বিচ্ছিরি একটা ফিল হয়। তো ট্যান পড়ে গেছিলো অলরেডি বাজার থেকে এসে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তার মধ্যে আমার আঙুল কেটে গেছে কি করে, নাকি ফেস রেজার হয় যে আমাদের মেয়েদের, ওইটা থেকে এইটা থেকে আমার হাতে লেগে মানে কোনটা লেগে কেটে বেরিয়ে গেছে। তো আমার মুখে অনেক রোম হয়ে গেছে, সেগুলোকে ক্লিন করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি না কাল থেকে মানে মানডে থেকে, এটা তো কালকে যাবে, মানডে থেকে আমি স্কিন কেয়ার না সরি ওয়েট লস করবো, কারণ আমার নিজেরও ফিল হয়েছে আমি অনেকটা গোলুমোলু হয়ে গেছি। এবার একটু হলেও আর কি কমাতে হবে। তো আমার অনেকটা মুখটা ট্যানটা মনে হচ্ছে আমার সব কিছু, এটা খুব ভালো। আমার দেখেছো কত মানে মুখে রোম হয়েছে, তার জন্য কীরকম একটা লাগছিলো নিজেরই। আর তার মধ্যে রোদ থেকে এসে আমাকে সঙ্গে সঙ্গে এটা করতে হয়েছে, নয়তো আমার দেখো অনেকটা ফ্রেশ লাগছে মুখটা। আর আমার মুখে যে অ্যাকনেগুলো হয়েছিল অনেকটা ক্লিয়ার হয়েছে, আস্তে আস্তে আরও রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আবার একটু অ্যালোভেরা, ওর পরে আমি কিচ্ছু আর ইউজ করব না অ্যালোভেরা ছাড়া। তো অ্যালোভেরাটা ইউজ করছি, ভীষণ ভালো, এটাই আমি ইউজ করি, আর অন্য কিছু ইউজ করি না। একদিন তোমাদের সাথে ফুল আর কি স্কিন কেয়ার রুটিনটা দেব, সেটা শেয়ার করবো পরে। বাট এখন তো এরকম দেখো, তো অ্যালোভেরা জেলটা মাখার পর এত মুখটা গ্লো করছে মানে কি বলবো, তো ভীষণভাবে গ্লো করছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে একটু খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব, কারণ লাঞ্চ না করলে আমার হচ্ছে না, এত খিদে পেয়ে গেছিলো। আজকে মানে লাঞ্চে ছিল ঢ্যাঁড়সের কোনো একটা তরকারি, সেটা আমি নাম জানি না, নর্মাল ঢ্যাঁড়সই ছিল, আলু ছিল না ওটার মধ্যে, ভাত ছিল, ঢ্যাঁড়স ছিল, এই উচ্ছে আলু ভাজা ছিল, পটল ভাজা ছিল, আর ডিমের অমলেটের তরকারি ছিল, খুবই ফেভারিট একটা খাবার। তো আমি লাঞ্চ করে নিই, তারপরে তোমাদের সাথে সব বাকিটা শেয়ার করছি সব কিছু। তো আমি না এত জল গরম, আমাকে বিকালে স্নান করতে হয়, তাই হয়তো আগে খাওয়াটা দেখে নিয়েছো। তো বিকালে স্নান করে নিয়েছি, করে এবার তারপরে কি করছি বলো তো, স্নান করে এক জায়গায় বলেছি না যাব, কারণ শ্যাম্পু করেছি। তারপরে এখন পরবো আমি পায়ে আলতা পরবো। আমার পাগুলো আলতা পরলে না ভীষণ ভালো লাগে, মানে আমার নিজেরই ভালো লাগে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা, বাই বাই।